এটা ব্লাউজ পিস নেট কাপড়, এটি ভয়েল সুতি কাপড় ফলস হিসাবে ব্যবহার করা হবে। আমরা শুরুতে ফলস কাপড়টি কেটে নেব। এই ভয়েল কাপড়টি ব্লাউজের মাপে কেটে নেব। ব্লাউজের লম্বার মাপটি হবে 14.5 ইঞ্চি। আমরা কাঁধের দিকে একটি দাগ টেনে নিলাম। বডির মাপ থাকবে 5.5 ইঞ্চিতে, আমরা 5.5 একটি দাগ টেনে নিলাম এবং ব্লাউজের লম্বা হবে 14.5 ইঞ্চি, 14.5 ইঞ্চিতে একটি দাগ টেনে নিলাম। আর হাফ ইঞ্চি কাপড় বাড়তি থাকলেও এটা সেলাইয়ের জন্য লাগবে। আমরা দাগগুলো টেনে নেব। বডি মাপ 36, আমরা 9 দাগ টেনে নিলাম। 9 দোকানে 18, 18 দোকানে 36, 4 ভাগের 1 ভাগ আমরা মাপটা নেব। 9 ইঞ্চিতে রাখলে বডি মাপ থাকবে 36 ইঞ্চি। মাজার মাপ থাকবে 30 ইঞ্চি, আমরা 7.5 ইঞ্চিতে দাগ টেনে নিলাম। এই যে 7.5 ইঞ্চিতে দাগ টেনে নিলাম। শেপের জন্য কিছু কাপড় লাগবে, তার জন্য 1 ইঞ্চি দূরে আরেকটি দাগ টেনে নিলাম। বডি থেকে মাজা পর্যন্ত এই দাগটা টেনে নিলাম। গলাটি হবে বোট গলা, মানে আমরা যেটাকে নৌকা গলা বলি। এটা 3.5 ইঞ্চিতে দাগ টেনে নিতে হবে। চওড়ায় 3.5 ইঞ্চি থাকবে, ডবলে 7 ইঞ্চি হবে। তাই আমরা 3.5 ইঞ্চিতে এখানে দাগ টেনে নিয়েছি। আর এই নিচের দিকে 2.5 ইঞ্চিতে একটি দাগ টেনে নেব। এখন আমরা গলাটি আঁকিয়ে নেব। কাঁধের মাপ থাকবে 12, আমরা 6 ইঞ্চিতে দাগ টেনে নিলাম। কাঁধ থেকে এ পর্যন্ত একটি দাগ টেনে নেব। এখানে একটি রাউন্ড করে দাগ টেনে নেব। পিছন পাটের শেপের জন্য 3.5 ইঞ্চিতে একটি দাগ টেনে নিতে হবে। এই যে 3.5 ইঞ্চি, এই দাগটা টেনে নিলাম। শেপ যে পর্যন্ত রাখবো সে পর্যন্ত আরেকটি দাগ টেনে নেব। এখন আমরা পিছন পাটটা কেটে নেব। এই কাঁধের দিকে এই দাগ থেকে হাফ ইঞ্চি উপর থেকে কাটবো, সেলাইয়ের জন্য এটুকু লাগবে। বডির দিকে আরো 1.5 ইঞ্চি কাপড় আমরা বেশি রাখবো, বাড়তি থাকবে। এই ডবল ব্লাউজটির পিছনের দিকে চেন হবে, এর সামনে কোনো হুক বা বোতাম হবে না। এই চেনটি লাগাবো পিছন পাটে। এখন আমরা সামনের পাটটা কেটে নেব। সামনের পাট কাটার সময় 1.25 ইঞ্চি পরিমাণ কাপড় নিচের দিকে বাড়তি থাকবে। এই 1.25 ইঞ্চি বাড়তি করে কাটতে হবে। এই দিকেও 1.25 ইঞ্চি কাপড় বাড়তি লাগবে। বোট গলা দুই পাশে সমান হয়, আমরা সমানভাবে কেটে নেব। আমরা এই বাড়তি রেখে কেটে নিলাম সামনের পাটটি। আমরা যখন সামনের পাটে শেপগুলো দেব তখন এই বাড়তি কাপড়টা পিছন পাটের সমান হয়ে যাবে। আমরা এখন সামনের এই পাটে শেপগুলো দিয়ে নেব। আমরা এই কাঁধ থেকে সেলাই বাদ রেখে 9.5 ইঞ্চিতে দাগ টেনে নেব। এই 9.5 ইঞ্চিতে একটি শেপ, 3.5 ইঞ্চিতে দাগ টেনে নেব। এখানে একটি শেপ হবে। এটি হবে মিডিল।
হাতের বগলের এখান থেকে একটি শেপ আসবে এবং এই পাশ থেকে 1.5 ইঞ্চি উপরে আরো একটি শেপ আসবে। প্রতিটা শেপের মিডিল হবে এইটা। এখন আমরা শেপগুলো যে পর্যন্ত দেব সেখানে দাগ টেনে নেব। সামনে পাটে হাতের বগলের তালপাটটা কেটে নিতে হবে। এখন এই পাশে শেপগুলো দাগ টেনে নিতে হবে। ভাঁজ ভেঙে আমরা ঠিক এভাবে এই নেটের কাপড়ে এটা লাগিয়ে নেব। সেম মাপে এটা কেটে নিতে হবে। পিছন পাটটি কাটা হয়েছে। যদি আমরা দেখি এই ডিজাইনের এই ঢেউ অংশটা নিচের দিকে এভাবেই থাকবে। ফলসের সেম মাপেই পিসটি কাটতে হবে। আমাদের সামনের পাটটি কাটা হয়েছে। হাতাটি 3/4 হবে। হাতের লম্বা থাকবে 18। আমরা এখানে একটি দাগ টেনে নিলাম এবং হাতের বগলে 3.5 ইঞ্চি 9 ইঞ্চি। হাতের বগল 7। এখান থেকে একটি দাগ টেনে নিতে হবে। এই হাতের বগল থেকে হাতের মুখ পর্যন্ত আরেকটি দাগ। আমরা 1/2 ইঞ্চি বাড়তি রেখে কেটে নেব। এই ঢেউগুলো এভাবেই থাকবে। আমরা এভাবে কেটে নেব। এটা ফলস। আমরা এই ফলস কাপড়টা পিছন পাটে লাগিয়ে নেব। এই মাথার দিকটা অল্প করে ভেঙে নেব। এখন আমরা পিছন পাটে চেন লাগিয়ে নেব। মিডিল পরিমাণ একটি কোটকা কেটে নিলাম। এই মাঝামাঝি যেন সেলাইটা থাকে। এখন আমরা মাছ দিয়ে কেটে নেব। কাপড়টা উল্টাবো। চেরা যে পর্যন্ত ওই পর্যন্তই সেলাই দিতে হবে। আবার আমরা এই দিকটা সেলাই করে নেব। চেইনের বাড়তি অংশটা কেটে ফেলব। সামনের পাটটি আমরা প্রথমেই ফলস কাপড়টি চারপাশে লাগিয়ে নেব। যে পরিমাণে শেপ দেব সেই পরিমাণে সেলাই দিয়ে আটকিয়ে নেব। এখন আমরা শেপগুলো দিয়ে নেব। সমানভাবে দাগ টেনে নেব।
এবং 2 সুতা ভিতর দিয়ে আমরা বক্রমটা কাটবো। এটা সেলাইয়ের জন্য এই বাড়তি করে 2 সুতা বাড়তি করে কাটতে হবে। বডির মাপ থাকবে 36, আমরা 18তে দাগ টেনে নিলাম। 18 দুগুণে 36, মাজা থাকবে 30। আমরা 15তে দাগ টেনে নিলাম। 15 দুগুণে 30। এখন আমরা পুরো হাতে ফলস লাগানো হবে। ঠিক এই তাল পাট সামনে থাকবে আর হাতের বগলের বডির এইখানে এবং হাতের এইখানে ঠিক করে নেব। এবার লাগাবো।